অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের বিক্ষোভ মিছিল স্মার্ট প্রিপেড মিটার লাগানোর প্রচেষ্টার বিরুদ্ধে। সময়ের সাথে সাথে নতুন নতুন প্রযুক্তি বৃদ্ধি পাচ্ছে। পূর্বের মিটার এবং বর্তমান মিটারের মধ্যে ব্যাপক পার্থক্য দেখা যায়। তেমনই পার্থক্য দেখা যাবে বর্তমান মিটারের সাথে নতুন যে স্মার্ট প্রিপেড মিটার লাগানোর পরিকল্পনা করছে সরকার তার সাথে। বর্তমান রাজ্য সরকার যে স্মার্ট প্রিপেড মিটার বলা যায় জোরপূর্বকভাবে বাধ্যতামূলক করে লাগানোর পরিকল্পনা নিয়েছেন তা অবৈধ বলে দাবি করছে অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। কারণ হিসেবে আন্দোলনকারীরা ব্যাখ্যা দিচ্ছেন, এখন পশ্চিমবঙ্গের সকল বিদ্যুৎ গ্রাহকরা বিদ্যুৎ ব্যবহার করে পরে বিল দেয়। স্মার্ট প্রিপেড মিটার লাগালে ব্যবহারের আগেই অগ্রিম টাকা জমা রেখে তারপর বিদ্যুৎ ব্যবহার করতে পারবে। সবথেকে ভয়ঙ্কর দিক হিসেবে উল্লেখ করছেন টাইম অফ ডে সিস্টেমকে। আন্দোলনকারীদের দাবি, এই মিটারে নির্দিষ্ট হারে বিদ্যুতের বিল হবে না, কারণ এখানেও দুটো সিস্টেম থাকবে। একটি রিয়েল টাইম মনিটরিং সিস্টেম, অপরটি ডাইনামিক প্রসেসিং সিস্টেম। এই পদ্ধতিতে চাহিদা বাড়লে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ইচ্ছে মতো দাম বাড়িয়ে গরিব মানুষের কাছ থেকে অর্থ লুট করতে পারবে। কিন্তু চাহিদা কমে গেলেও সাধারণ মানুষের কাছ থেকে অর্থ খুব একটা কম নেওয়া হবে না। আন্দোলনকারীদের প্রশ্ন, কোনো আধুনিক প্রযুক্তি সাধারণ মানুষের স্বার্থে নাকি পুঁজিবাদীদের মুনাফার স্বার্থে? আন্দোলনকারীরা এও বলছেন, বর্তমান মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলের ছিলেন তখন তিনি বিরোধিতা করেছিলেন, আজ কেন তার পক্ষে তিনি? এবার শুনে নেওয়া যাক অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কি বার্তা দিলেন। আজকে যে আপনার বিক্ষোভ মিছিল প্রদর্শন করলেন, এই বিক্ষোভ মিছিলের মেন এজেন্ডা কি আপনাদের? আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বর্তমানে রাজ্য সরকার বিদ্যুতের ক্ষেত্রে স্মার্ট মিটার লাগানোর জন্য সরকারি ফতোয়া জারি করেছেন। এই ফতোয়া অনুযায়ী রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী অনারিয়াম ভাতা পায়, এরকম সমস্ত আশা ওয়ার্কার, মিড ডে মিল, এমনকি যারা এই সমস্ত রাজ্যের কোষাগার থেকে যারা টাকা পায় তাদের এই স্মার্ট মিটার লাগানো তারা বাধ্যতামূলক করেছে। এটা বাধ্যতামূলক করতে পারে না, আইন অনুযায়ী এটা ঐচ্ছিক। কথা যেমন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী বলেছেন, স্পিকার ওম বিড়লা বলেছেন, তেমনি আজকের যে আমাদের যে বিরোধী নেতা যখন ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী, তখন তিনি বলেছেন যে এই স্মার্ট মিটার লাগানোটা ঐচ্ছিক। তাহলে হঠাৎ আজকে সেই কথা ভুলে উনি কেন এই ফতোয়া জারি করেছেন? তো আপনাদের প্রবলেমটা কি আছে? আজকে সময়ের পরিবর্তনের সাথে সাথে যুগের আজকে সব কিছু ডিজিটাল হচ্ছে, তাহলে এইখানে স্মার্ট মিটার যদি লাগানো যায় তাহলে প্রবলেমটা আপনাদের সমস্যা কোথায় হচ্ছে? আপনাদের এখানে কোথায় দেখতে পাচ্ছেন যে একটা এখানে যে টাকা লুটে ষড়যন্ত্র স্মার্ট মিটার, কোথায় আপনার ষড়যন্ত্রটা কোথায় দেখছেন? ষড়যন্ত্রটা হচ্ছে এই স্মার্ট মিটারে যে প্রযুক্তি দেওয়া আছে, এখানে আছে টিওডি সিস্টেম। এখানে দিনের যে সময়ে আপনি বিদ্যুৎ ব্যবহার করবেন সেটা রেকর্ডেড হবে, কোন সময়ে কত বিদ্যুৎ ব্যবহার করছেন। যদি সকালের তুলনায় সন্ধ্যায় পিক আওয়ারে যদি বিদ্যুৎ ব্যবহার করেন তাহলে 20% দাম বেশি ধার্য করা হবে। এটাই টিওডি সিস্টেম। এখানে রিয়েল টাইম মনিটরিং সিস্টেম থাকবে, অর্থাৎ আপনি প্রতি মুহূর্তে কী পরিমাণ বিদ্যুৎ লোড ব্যবহার করছেন, কোনো কারণে যদি আপনার লোড বেড়ে যায় সমস্ত চার্জ বেড়ে যাবে। আপনি বলতে যাচ্ছেন শেয়ার মার্কেটে যেমন মার্কেট আপ ডাউন হয়, এইখানে বিদ্যুতের ক্ষেত্রে হচ্ছে যদি বিদ্যুতের চাহিদা বেড়ে যায় তাহলে বিদ্যুতের দাম বৃদ্ধি পাবে, তাই তো? একই সময়ে যদি তার ব্যবহার যে ক্যাপাসিটি আছে কমলে বিদ্যুতের দাম কিন্তু একটা নির্দিষ্ট দামের পরে আর কমাবে না, তাদের লাভ রেখেই দামটা নির্ধারণ করা হবে। এছাড়াও যেটা হচ্ছে এই স্মার্ট মিটারে এটা হ্যাক করা সম্ভব। আপনার বাড়িতে বা প্রতিষ্ঠানে স্মার্ট মিটারটা থাকলেও এটা যেহেতু এআই প্রযুক্তির দ্বারা নিয়ন্ত্রিত হবে, অপারেটর ইচ্ছা করলে এটা হ্যাক করতে পারবে এবং বিলের বোঝা বাড়িয়ে দিতে পারবে, এই সম্ভাবনা আছে। এর জন্য আপনারা যে এই আন্দোলন করছেন, এখানে অফিসে গিয়ে আপনারা জমা দেন, সেখান থেকে আপনার কি অফিসের পক্ষ থেকে কি আশ্বাস দিলেন আপনাদের? অফিসের এটা যেহেতু কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে না, তারা কি আপনাদেরকে সহযোগিতা? অবশ্যই, কারণ তারাও তো চাকরি হারাবে, স্মার্ট মিটারটা তাদের কোনো কাজ থাকবে না। এমনকি বিদ্যুৎ দপ্তরের যারা আধিকারিক, ইঞ্জিনিয়ার, তারাও
কাজ হারাবে। এর জন্য কেন্দ্রীয় স্তরে ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড এমপ্লয়িজ গঠিত হয়েছে। তারা সারা ভারতবর্ষব্যাপী আন্দোলন করছে, আমরাও তাদের সঙ্গে হাত মিলিয়ে আন্দোলনে সামিল হয়েছি। অ্যাবেকা পশ্চিমবঙ্গে যেমন করছি, অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সারা ভারতবর্ষব্যাপী আমাদের এই আন্দোলন হচ্ছে। আমরা বিদ্যুতের মাসুল বৃদ্ধি এবং স্মার্ট মিটারের বিরুদ্ধে আমরা ব্যাপক আন্দোলন গড়ে তুলছি। আজকে হচ্ছে রাজ্যের প্রতিবাদ দিবস। এই প্রতিবাদ দিবসে আমরা রাজ্যের সমস্ত বিদ্যুৎ অফিসে বিক্ষোভ দেখাচ্ছি, ডেপুটেশন দিচ্ছি। আমাদের ফালাকাটা দপ্তরেও আমরা বিক্ষোভ দেখিয়েছি, ডেপুটেশন দিয়েছি এবং আমরা সারা শহরে আজকে পথ পরিক্রমা করে এই চৌপতিতে আমরা পথসভা সামিল হয়েছি। তো আপনাদের মেন বক্তব্য হচ্ছে যদি স্মার্ট মিটার হয় তাহলে অনেক বেকার সমস্যা বৃদ্ধি পাবে এবং খুশি মতো তারা বিল নিতে পারবে, করতে পারবে। কিন্তু এর পাশাপাশি দেখা যায় আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই তো আপনি বিল ব্যবহার করবেন। এবং যখন কংগ্রেসের আমলে যখন প্রথম কম্পিউটার আমাদের ভারতবর্ষে আসে, করছিল যে এখানে বেকার সমস্যা বৃদ্ধি পাবে। আজকে যে প্রযুক্তি, সেই প্রযুক্তিতে দেখা যাচ্ছে কম্পিউটার ছাড়া মানুষের চলা অসম্ভব। এখানেও তো এরকম ধরনের কোনো কিছু থাকতে পারে যে স্মার্ট মিটার, যে আপনি বাইরে চলে যাচ্ছেন, আপনার সেদিকে সাশ্রয় তো হতে পারে যদি আপনি ব্যবহার না করেন। না না না, সমস্যাটা হচ্ছে যে এখানে অটোমেটিক যে সিস্টেমটা আছে সেখানে বিলের বোঝা বাড়ানোর সিস্টেম আছে এবং টাকা লুট করার সিস্টেম আছে। বিলটা যে আপনি কোনো হার্ড কপি পাবেন না, বিলের কোনো হার্ড কপি পাবেন না, এখন হার্ড কপি পাচ্ছেন। এখন বিল নিয়ে কোনো ডিসপুট দেখা দিলে আপনি বিদ্যুৎ অফিসে গিয়ে কমপ্লেন লজ করতে পারেন, চ্যালেঞ্জ মিটার বসতে পারে, তখন এগুলো কোনো সুযোগ থাকবে না। তাই আমরা অ্যাবেকার পক্ষ থেকে এই স্মার্ট মিটারের বিরুদ্ধে করছি, আমরা আন্দোলন করছি। শুধু এখানে নয়, সারা দেশব্যাপী আন্দোলন হচ্ছে। ইতিমধ্যে 9টি রাজ্যে এই আন্দোলনে চাপে পড়ে সরকার স্মার্ট মিটার স্থগিত রেখেছে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম পীযূষ কান্তি শর্মা, আপনার আমি অ্যাবেকার আলিপুরদুয়ার জেলা সম্পাদক।